জিএসটি 1.0 ছিল অভিন্নতার প্রতীক। জিএসটি 2.0 জোর দিয়েছে সরল ব্যবস্থায়। জিএসটি 3.0 নজর দেবে আরও স্বচ্ছতায়, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জিএসটি 2.0 নয়া কাঠামো আগামী 22 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে। আগে নির্মলা জানালেন, নতুন কাঠামো গোটা জিএসটি ব্যবস্থাকে আরও সরল করবে। সাধারণত ক্রেতা এবং ব্যবসায়ীরা সকলেই উপকৃত হবেন। মধ্যবিত্ত গোষ্ঠীর কথা নজরে রেখেই পণ্য ও পরিষেবার কর ব্যবস্থায় বদল আনা হয়েছে। আরও বলেন, কর কমার সুফল ক্রেতাদের পাওয়া উচিত, নিশ্চিত করতে হবে ব্যবসায়ীদের এটা। পাশাপাশি সরকারি সংস্থাগুলিকেও কড়া নজরে রাখতে হবে বলে জানাচ্ছেন অর্থমন্ত্রী। গোটা দেশকে এক কর ব্যবস্থার মধ্যে সামিল করতে 2017 সালে জিএসটি ব্যবস্থা চালু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তা নিয়ে নানা সমালোচনা হয়। পরবর্তীকালে একাধিকবার কর কাঠামো বদলেও ক্রেতাদের খুব একটা সুবিধা হয়নি বলেই দাবি বিভিন্ন মহলের। কিন্তু নয়া ব্যবস্থায় ক্রেতাদের আচরণের বদল আসবে বলেই মনে করছেন অর্থনৈতিক মহলের একাংশ। তাদের মত, শীঘ্রই বাজারে বিক্রি বাটা বাড়বে, ফলে দীর্ঘমেয়াদে এতে অর্থনীতির চাকাও ঘুরবে। এবার জিএসটি 3.0 নিয়েও কথা বললেন নির্মলা। তিনি জানাচ্ছেন, জিএসটি 2.0-তে গোটা ব্যবস্থা সরল করা হয়েছে। জিএসটি 3.0-তেও তাই থাকবে, তবে নতুন মোড়কে ধাঁচা একই রেখে কাঠামোই বদলানো হতে পারে। প্রসঙ্গত, জিএসটি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জিএসটি 2.0 থেকে মূলত দুটি জিএসটির হার চালু হবে। 5% থেকে 18%, 12%, 28% জিএসটির হার তুলে দেওয়া হবে। তার ফলে অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের জিএসটির হার 12 বা 18% থেকে 5% বা শূন্যে নেমে আসবে। এখন থেকে টুথপেস্ট, মাথার তেল, সাবান, শ্যাম্পু, বাসনকোসনের মাত্র 5% জিএসটি চাপবে। ছানা, পনির, রুটি, চাপাটিতে কোনো জিএসটি চাপবে না। নিমকি, ভুজিয়া, পাস্তা, সস, নুডলস, চকলেট, কফি, মাখন, ঘি, কর্নফ্লেক্স জিএসটি 12 বা 18% থেকে 5% নেমে আসবে। ফলে এই সমস্ত জিনিসপত্রের দাম কমবে। মধ্যবিত্তের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য এসির মতন দামি বিদ্যুতের পণ্যে জিএসটির হার 28% থেকে 18% নেমে আসবে। ছোট গাড়ি, 350 সিসির কম ইঞ্জিনের বাইকে জিএসটি 28 থেকে 18% নেমে আসছে। অনেকের মত, এতে ছোট গাড়ির বিক্রি বাড়তে পারে। 1200 সিসি, 1500 সিসি ইঞ্জিনের বা আপনার 4 মিটারেরও বেশি দৈর্ঘ্যের বড় গাড়িগুলির দাম কমতে পারে 2 থেকে 5%। এতদিন সেগুলিতে জিএসটি এবং শেষ মিলিয়ে ক্রেতাকে দিতে হতো 47 থেকে 52%। এবার তাতেও দাম কমার ফলে উচ্চবিত্তেরাও সুরাহা হবে বলেই মনে করছেন অনেকেই। ব্যক্তিগত জীবন বীমা ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে জিএসটির হার শূন্যে নেমে আসছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি তুলেছিলেন।